চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাইনাইট সিরিজ বা সসীম ধারা। তো ফাইনাইট সিরিজ চ্যাপ্টারে আমরা মেইনলি দেখব যে ধরো তোমাকে একটা সিরিজ দেওয়া থাকবে, তো সেই সিরিজের সাম বের করতে হবে তোমার। সিরিজ মানে কি সিকোয়েন্স অফ নাম্বারস, তোমাকে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, বাট সেই নাম্বারগুলো ফাইনাইট হবে। দ্যাট ইজ এখানে এমন হবে না যে ইনফাইনাইটটা নাম্বার থাকবে, এরকম না। ফাইনাইট কিছু নাম্বার থাকবে বা সসীম কিছু নাম্বার থাকবে, অ্যান্ড সেইগুলো তোমার সাম বের করতে হবে। এটাই হচ্ছে আইডিয়া। ওকে, তো আমরা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বইতে যেভাবে স্টার্ট করে আমি ওইভাবে স্টার্ট করবো না, আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করবো এখানে। বেসিক্যালি যেইখান থেকে ফাইনাইট সিরিজের আইডিয়াগুলো ফার্স্ট আসছে ওইটা আমরা দেখাবো। তো ফাইনাইট সিরিজের মানে মেইন মোটিভেশনটা যেখান থেকে আসে সেটা হচ্ছে এরকম যে ধরো তোমাকে আমি কিছু নাম্বার অ্যাড করতে বললাম, ধরো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, 5 প্লাস ডট 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 ডট, এভাবে ধরো আমি আপ টু 100 তোমাকে অ্যাড করতে বলছি। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে অ্যাড করতে পারি। আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি। আমরা ফার্স্টে 1 + 2 করলাম, 2 + 3 করলাম, তারপর 3 + 4 করলাম। এখানে 4 কি দেখা যায় না? হ্যাঁ যায়। আচ্ছা, 3 + 4, তারপর 4 + 5, তারপর ডট 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 আপ টু 100। সো এইটা আমরা ম্যানুয়ালি যদি অ্যাড করি আমাদের অনেক বেশি টাইম লাগবে, তাই না? আর সেটা অনেক মানে খুব বেশি টিডিয়াস একটা প্রসেস হবে। দ্যাট ইজ আমরা একদম ম্যানুয়ালি 1 থেকে 100 পর্যন্ত যোগ করলাম। কিন্তু আমরা চাইলে এই জিনিসটা একটু ইজিলি করতে পারি। সেটা কীরকম? তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এইখানে 1 আর ওইখানে যে 100 আছে এই দুইটাকে অ্যাড করি। তাহলে আমরা কত পাবো? 101। সিমিলারলি আমি এইখানে 2, মানে আমি এইখানে যেটা করছি এইটাকে অ্যাড করছি আর এইটাকে অ্যাড করছি। সিমিলারলি আমি যদি এইখানে এখন 2 কে নেই আর 100 এর ঠিক আগে কে আছে? 99। সো আমি যদি 2 + 99 করি তাহলে আমরা কত পাবো? 101। আবার এরপর যদি ধরো আমি 3 নেই আর ওই পাশ থেকেও থার্ড নাম্বারটা নেই, ওই পাশ থেকে থার্ড নাম্বারটা হচ্ছে 98। সো 3 + 98 সেটাও কত হবে? 101। সো একটা জিনিস খেয়াল করছো যে এখানে কিন্তু সবগুলা সেম আসতেছে। সো আমরা কি বলতে পারি যে একদম বামের কোনো একটা নাম্বার আর তার সাথে ডানের কোনো একটা নাম্বারকে যদি পেয়ার আপ করে অ্যাড করো অলওয়েজ তুমি 101 পাবা, রাইট? সো এরকম পেয়ার তুমি কয়টা বানাইতে পারবা বলো তো? 50টা। কারণ তুমি প্রত্যেক দুইটা দুইটা নিয়ে একটা করে পেয়ার বানাচ্ছ, এরকম আপ টু তুমি একসময় এইখানে হচ্ছে দেখা যাবে যে এইখানে তুমি একসময় 49-এ আসবা, এখানে আসবা 49-এ, আর এই পাশে তুমি আসবা হচ্ছে ধরো 52, সেটাও 101। আবার এরপরে দেখবা যে তুমি আসছো 50 + 51, সেটাও 101। সো এরকম কয়টা পেয়ার হইতেছে তোমার কাছে? একদম 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটার জন্য একটা করে পেয়ার বানাইতে পারছো। সো টোটাল কয়টা পেয়ার হয়েছে? 50টা। সো আমরা কি বলতে পারি না যে তাহলে আমাদের সাম হচ্ছে 50 × 101? এটা বলা যায় না? সো আমরা কিন্তু দেখো ম্যানুয়ালি অ্যাড না করে এইটার সাম বের করে ফেলছি। সো ফাইনাইট সিরিজ চ্যাপ্টারে মেইনলি আমরা এই জিনিসটাই শিখবো যে কিভাবে আমরা বড় বড় সিরিজের সাম ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। আমরা এখান থেকে এখন এই সেম আইডিয়া, এরকম একটা আইডিয়া ইউজ করি আমরা এখন একটা ফর্মুলা বের করব, ঠিক আছে? যে ফাইনাইট সিরিজের সাম কিভাবে বের করা যায়। আচ্ছা, তো এখন আমরা ফাইনাইট সিরিজের সাম বের করার ফর্মুলাটা ডিরাইভ করি। আচ্ছা দেখো, এটা তো বোঝা গেছে তাই না? আচ্ছা, সো আমরা এখন মানে ফর্মালি একটা সিরিজের সাম বের করার ফর্মুলাটা বের করব। তো ধরো আমাদের একটা মানে আমরা এখানে দুই ধরনের সিরিজ নিয়ে পড়বো ফাইনাইট সিরিজ চ্যাপ্টারে। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তো লেখো দুই ধরনের সিরিজের সাম বের করা শিখবো। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর অ্যারিথমেটিক সিরিজ, বা বাংলায় হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা। আর
এর পরেরটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ আর কি। তো একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর একটা হচ্ছে তোমার জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা এক্সাম্পল যদি বলি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যেই সিরিজটায় তোমার প্রত্যেকটা পরপর টার্মের ডিফারেন্স একই। যেমন ধরো প্রথম টার্মটা হচ্ছে তোমার 1, তার পরের টার্মটা হচ্ছে 4, তার পরের টার্মটা হচ্ছে ধরো 7, তার পরের টার্মটা 10, তার পরের টার্মটা 13, এরকম। সো এখানে দেখো প্রত্যেকটা টার্ম তার আগের থেকে 3 বেশি। সো এই টাইপের প্রোগ্রেশন বা সিরিজকে আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে? দ্যাট ইজ তাদের একটা কমন ডিফারেন্স থাকবে সবার, বা সাধারণ অন্তর থাকবে। বাংলা হচ্ছে সাধারণ অন্তর বা ইংলিশে হচ্ছে কমন ডিফারেন্স। আর জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে প্রত্যেকটা টার্ম তার আগের টার্মের একটা ফিক্সড টাইমস হবে। যেমন ধরো 1, তারপর ধরো 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32। এই যে সিরিজটা দেখো, এখানে প্রত্যেকটা টার্ম তার আগের ডাবল না। 1 এর 2 টাইমস 2, 2 এর 2 টাইমস 4, 4 এর 2 টাইমস 8, 8 এর 2 টাইমস 16, 16 এর 2 টাইমস 32। সো এখান থেকে আমরা বুঝলাম যে এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রত্যেকটা প্রত্যেক পরপর দুইটা টার্মে একটা কমন ডিফারেন্স থাকে না, বাট তাদের একটা কমন রেশিও থাকে বা একটা সাধারণ অনুপাত থাকে। বাংলায় একটা কমন রেশিও বা সাধারণ অনুপাত কেন বলতেছি? যেমন 2 আর 1 এর রেশিও কত দেখো, 2 আর 1 এর রেশিও 2। তারপর 4 আর 2 এর রেশিও কত, 4/2 হচ্ছে 2। 8 আর 4 এর রেশিও কত, 8/4 হচ্ছে 2। সো এখানে যে একটা সেম রেশিও পাইতেছি আমরা, আর এখানে আমরা একটা সেম ডিফারেন্স পাইতেছি। যে এখানে প্রত্যেকটা টার্মকে তার আগের টার্ম থেকে প্রত্যেকটা টার্ম থেকে তার আগের টার্ম সাবট্রাক্ট করলে আমরা সেম নাম্বার পাবো। সো বুঝতে পারছো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন, বা ইংলিশে হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, ঠিক আছে? সো এখন আমরা এই দুই টাইপের সিরিজের সাম কিভাবে বের করে সেটার ফর্মুলা ডিরাইভ করি। আমরা ফার্স্টে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামটা বের করব, তারপর জিওমেট্রিক প্রোগ্রেশন একটা দেখাবো। আর তোমাদের কারো অনলাইনে যারা আছে কারো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা। সো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বের করার ফর্মুলা শিখি এখন, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাম বের করার। তো ধরো তোমার কাছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে যার ফার্স্ট টার্মটা এখানে আমরা বলে দিলাম যে ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট টার্ম হচ্ছে এ, প্রথম পদ হচ্ছে এ একটা নাম্বার, যে কোনো নাম্বার। আর কমন ডিফারেন্স হচ্ছে, আমরা বললাম ডিফারেন্স হচ্ছে ডি দিয়ে, তো আমরা বললাম সাধারণ ব্যবধান বা সাধারণ অন্তর অথবা কমন ডিফারেন্সটা হচ্ছে ডি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনটার প্রথম টার্মটা কি হবে? এ। তার পরের টার্মটা কি হবে বলতে পারবা? এ প্লাস ডি, গুড। তারপরের টার্মটা এ প্লাস 2d, তারপরেরটা এ প্লাস 3d, এরকম যেতে থাকবে। এখন ধরো তোমার এখানে টোটাল nটা টার্ম আছে। এখন এখানে একটু দেখো, প্রথম টার্ম যখন ফার্স্ট টার্ম, সেখানে কোনো ডি আছে না। সেকেন্ড টার্মে কয়টা ডি আছে? একটা। থার্ড টার্মে কয়টা ডি আছে? দুইটা। ফোর্থ টার্মে আছে তিনটা। তাহলে nth টার্মে কয়টা থাকবে? n-1টা। যত নাম্বার টার্ম দেখো, ফার্স্ট টার্মে নাই, জিরোটা, টার্ম হচ্ছে 1 আর ডি হচ্ছে জিরোটা। টার্ম হচ্ছে সেকেন্ড, 2 নাম্বার টার্ম, বাট এখানে ডি আছে একটা। টার্ম হচ্ছে থার্ড, তখন ডি আছে দুইটা। ফোর্থ টার্মে তিনটা, তো nth টার্মে n-1টা। সো আমাদের n-1th টার্ম হবে এরকম, a প্লাস nth টার্ম হবে এরকম, a প্লাস n-1 ইন্টু ডি। সো
এটা হচ্ছে আমাদের nth টার্ম, nতম পদ। আর এখানে আমরা টোটাল কয়টা টার্ম লিখছি? nটা। টোটাল nটা টার্ম লিখছি, আর এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই না? এখন ধরো আমি এটার সাম বের করতে চাই, ঠিক আছে? সো সাম বের করার জন্য, এখন ধরো আমি এখানে সাম বের করতে চাই, তো সাম বের করার জন্য আমি এখানে প্লাস দিয়ে দিই এগুলো, আর আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই যাতে বোঝা যায় এগুলো আলাদা আলাদা টার্ম। এরকম হবে না সাম? তো আমি এটার একটা ফর্মুলা বের করতে চাই। 1 থেকে 100-এর জন্য জিনিসটা যেরকম ছিল এক্স্যাক্টলি এখানেও তাই, ঠিক আছে? মানে একদম একই আইডিয়া, যে আমরা একদম এই টার্মটা আর ওই টার্মটা অ্যাড করব, দেখবো যে এইটা আসলে অলওয়েজ সেম আসে, ঠিক আছে? সো এখন ওইভাবে না করে মানে আমরা একটা কাজ করতে পারি। দেখো এখানে টোটাল nটা টার্ম, তো আমরা একটু মানে আগে যে কাজটা করছি ওইটাই করব, বাট এখানে আমি n টার্মসটা এই পাশে লিখি। সো আগে যেই কাজটা করছি সেটাই করব, আমরা এইটার সাম জানতে চাই, তাই না? তো আমি ধরলাম যে এই সামটা হচ্ছে এস, মানে এই সবাইকে যোগ করলে এস পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখো এসকে এভাবে লিখতে পারবো না যে পুরো জিনিসটা যদি আমি উল্টায়ও লিখি, মানে ওইটাকে ফার্স্টে লিখি, তারপরেরটাকে সেকেন্ডে লিখি, আর এইটাকে লাস্টে লিখি, তখনও সামটা একই থাকবে না। সো আমরা কি লিখতে পারি? ওই টার্মটা হচ্ছে কি এ প্লাস, মানে আমি জাস্ট রিভার্স অর্ডারে লিখবো এবার, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার আগে টার্মটা কত ছিল বলতে পারবা? হ্যাঁ, এন মাইনাস টু। সো এর পরেরটা হচ্ছে এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি। তারপরেরটা কত হবে? এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি, ঠিক আছে? এন মাইনাস থ্রি ইন্টু ডি। এইটা ওইটার সাথে গেছে, এটা এটার সাথে, এইটা এটার সাথে। তারপরেরটা কি হবে? এ প্লাস এন মাইনাস ফোর ইন্টু ডি, এরকম ডট 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 ডট। লাস্টের টার্মটা কি হবে বলো তো? এ। জাস্ট উল্টায় লিখলাম, পুরো সিরিজটাকে রিভার্স অর্ডারে লিখছি। এখন আমরা এই দুইটা জিনিসকে অ্যাড করে দিই। সো এস প্লাস এস কত হবে? এটা 2s। আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত আসে চিন্তা করে দেখো। এ প্লাস এ হচ্ছে 2a, আর এটুক কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো আমরা পাবো এখানে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ডান, মানে এইটা আর এইটাকে অ্যাড করছি। আচ্ছা, এরপর এইটা আর এইটাকে অ্যাড করব। সো এ আর এ মিলে কি হবে? 2a। ডি আর এন মাইনাস টু ডি কত হয়? ডি প্লাস এন মাইনাস টু ইন্টু ডি। চিন্তা করে দেখো, ডি কমন নাও, ওয়ান প্লাস এন মাইনাস টু, দ্যাট ইজ এন মাইনাস ওয়ান। সো এটা আবার কত আসবে? এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এই টার্মটাই বারবার আসতেছে না? অ্যান্ড আমি কি দেখবো জানো? যে এখানে এই প্রত্যেকটার জন্যই আমি 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পাবো। সো এটা কয়বার আসবে টোটাল বলো তো? এন বার। হ্যাঁ, এন বার, মানে এন বার, কারণ এইখানেও এনটা টার্ম, উপরে এনটা টার্ম, নিচেও এনটা টার্ম, প্রত্যেক দুইটা দুইটা অ্যাড করে আবার এনটা টার্ম পাইতেছো টোটাল। সো এন বার যদি এই জিনিসটা লেখো তাহলে এটার টোটাল কত? এন ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না? এরকম হবে না? এই জিনিসটা এন বার লিখছো, সো এটার সাম কত? এইটা। সো এটা হচ্ছে কি 2s এর ভ্যালু। কেন লিখি? এটা হচ্ছে আমাদের 2s এর ভ্যালু আসছে। 2s হচ্ছে আসছে n টাইমস 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে s কত দেখো?
আমাদের তো এসটা বের করাই টার্গেট ছিল, রাইট? এস হচ্ছে আমাদের সেই সাম। সো এস ইজ ইকুয়াল টু কত? এন ওভার টু টোয়াইস এ, মানে টুটাকে রাইট সাইড আনলাম। সো এস ইজ ইকুয়াল টু এন ওভার টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাই হচ্ছে আমাদের ফাইনাইট সিরিজের সাম বের করার ফর্মুলা। সো এটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? ফাইনাইট সিরিজের সাম হচ্ছে এস ইজ ইকুয়াল টু এন বাই টু টাইমস টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বোঝা গেছে? সো আমরা একটু সামারি দেখি এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য যেগুলো পাইলাম। সামারি হচ্ছে তোমার কাছে যদি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে বা সমান্তর ধারা থাকে যার প্রথম পদ বা ফার্স্ট টার্ম হচ্ছে এ আর সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স হচ্ছে ডি, তখন তোমার nth টার্ম, আমরা nth টার্মকে এইভাবে লিখি টি এন, টি ফর টার্ম, এন ফর হচ্ছে nth, তো nth টার্ম বা nতম পদ, এটা হচ্ছে nth টার্ম। তো এটা কত ছিল? এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা দেখছি অলরেডি। আর সাম অফ এন টার্মস, সাম অফ ফার্স্ট এন টার্মস, সেটার ফর্মুলা হচ্ছে এন বাই টু টাইমস টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো আমরা এই দুইটা ফর্মুলা মনে রাখবো। এই দুইটা পারলেই তুমি ফাইনাইট সিরিজের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সব ম্যাথ পারবা। বুঝা গেছে? এটা ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, তাহলে এখন একটা ম্যাথ করি। সো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন একটা ম্যাথ দেখাই। এরকম ধরো 4 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 16 প্লাস ডট 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 ধরো 124। আমি বললাম 4, 10, 16 মানে প্রত্যেকটা হচ্ছে 4 করে করে বাড়তেছে, এইভাবে 124 পর্যন্ত সাম বের করো, ঠিক আছে? তুমি যদি 4 করে করে বাড়াও দেখবা যে 124 আছে। ও সরি 6, এখানে প্রত্যেকটা টার্ম হচ্ছে প্লাস 6 করে আসতেছে, রাইট? আচ্ছা, সো এটার সাম বের করতে হবে। সো আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এন বাই টু টাইমস টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা না ফর্মুলা? এখন এ কত এখানে? এইটা হচ্ছে এ, এই যে ফার্স্ট টার্ম প্রথমে যে থাকে সে হচ্ছে এ। হ্যাঁ বলো। 6 দিয়ে ডিভাইড করতে পারতে হবে কেন? এগুলো তো 6 দিয়ে ডিভিজিবল না। অ্যাড। হ্যাঁ, সো ফার্স্ট টার্ম হচ্ছে এ, আর এখানে কমন ডিফারেন্সগুলো কত? 6, তাই না? যদি কমে তখন হচ্ছে -6। ধরো 4-এর পর -2 আসছে, সো ডিফারেন্স কত? -6। মানে সবসময় প্রথম মানে একটা থেকে তার আগেরটাকে বিয়োগ করবা, ঠিক আছে? তাহলে কমন ডিফারেন্স পাওয়া। মানে কমন ডিফারেন্স হচ্ছে, মানে সহজভাবে যদি বলি, কমন ডিফারেন্সটা হচ্ছে যে ডি ইজ ইকুয়াল টু হইতেছে যে কোনো একটা টার্ম, ধরো কেথ টার্ম, তার থেকে তার আগের টার্মটা যদি সাবট্রাক্ট করো সেটাই হচ্ছে কমন ডিফারেন্স।
kth টার্ম থেকে যদি k মাইনাস 1th টার্ম সাবট্রাক্ট করো তাহলেই হচ্ছে d পাওয়া যাবে। আচ্ছা এখন দেখো, সো এখানে আমি a জানি, d জানি, এখন n কি জানি, n কি দেওয়া আছে? না। কয়টা টার্ম আছে এটা কিন্তু এখানে দেওয়া নাই, বাট এটা বের করা যাবে। কিভাবে পারবো বলো তো? হ্যাঁ, গুড। যে এখানে আমরা দেখতেছি যে আমি nth টার্মটা দেখতে পাইতেছি। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড, এভাবে আপ টু এটা হচ্ছে nth টার্ম। আমার এখানে যদি টোটাল আমি ধরি যে nটা টার্ম আছে, এটা হচ্ছে কি nth টার্ম, tn, তাই না? সো এখান থেকে আমরা কি বলতে পারি, tn হচ্ছে 124, nth টার্ম হচ্ছে 124, অ্যান্ড আমরা একটু আগে nth টার্মের ফর্মুলা বলছি যে nth টার্ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 124। সো এখানে a কত? a হচ্ছে 4, a হচ্ছে 4, n আমরা জানি না, আর d জানি, d হচ্ছে 6, এখানে আসে 124। সো এখান থেকে আসে যে n মাইনাস 1 ইন্টু 6 হচ্ছে 124 মাইনাস 4 which is 120, and then n minus 1 হচ্ছে 120 over 6 which is 20, and then n is equal to 20 plus 1 which is 21. So এখানে আমাদের টোটাল কয়টা টার্ম আছে? 21টা, ঠিক আছে? সো এখন এই ফর্মুলায় বসো, s is equal to 21 by 2 twice a which is 2 into 4 প্লাস n মাইনাস 1, n হচ্ছে 21 আর d হচ্ছে 6। সো এখান থেকে আমরা পাবো 21 বাই 2, that's a 120 plus 8 128। সো এখান থেকে আসে এটা 64 into 21 which is 1344, তাই না? ক্লিয়ার এটা? সো ফাইনাইট সিরিজের সাম বের করা খুবই সহজ, তো আমরা জাস্ট এই ফর্মুলা ইউজ করে এটা করতে পারবো। সো এখন তোমাদের একটা করতে দিই, এটা করো। সো এখানে তোমাদের জন্য দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য 16th টার্ম অফ দিস সিরিজ? এই ধারার 16তম পদ কত? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য সাম what is the sum of first 30 terms? What is the sum of first 30 terms? সেটা একটু করো, চ্যাট বক্স অ্যান্সার লিখবা। 16তম পদ কত আর প্রথম 30টা পদের সমষ্টি কত?
হ্যাঁ, পদ্মর ফার্স্ট অ্যান্সারটা হয়েছে, 16th টার্ম হচ্ছে তো। হ্যাঁ হয়েছে কারো সেকেন্ডটার অ্যান্সার, সেকেন্ডটার অ্যান্সার কত আসছে তোমাদের? ফার্স্টের টার্ম কত আসছে বলুন? হ্যাঁ হ্যাঁ, এটা কি সেকেন্ডটা? আচ্ছা, ফার্স্টেরটা কত আসছে? আচ্ছা, সো ফার্স্টের অ্যান্সার হচ্ছে -55। কিভাবে করে? a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমাদের হচ্ছে এখানে 16th টার্ম বের করতে বলছে, দ্যাট ইজ T16। সো এটা হচ্ছে a প্লাস 16 মাইনাস ওয়ান ইন্টু ডি। এ হচ্ছে 5, 16 মাইনাস ওয়ান হচ্ছে 15, আর ডি, ডি হচ্ছে দেখো 1 থেকে 5 সাবট্রাক্ট করলে -4, আবার -3 থেকে 1 সাবট্রাক্ট করলে -4, -7 থেকে -3 সাবট্রাক্ট করলে -4। সো ডি হচ্ছে -4। সো এটা আসে 5 মাইনাস 60 which is -55। আর পরেরটা হচ্ছে ফার্স্ট 30টা টার্মের সাম কত? তো এস ইজ ইকুয়াল টু n ওভার 2, n হচ্ছে এবার 30টা টার্ম, সো n ওভার 2 টুয়াইস এ হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 which is 16 মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে -4। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানে -29 into -4 which is ঠিক আছে এরকম 8। হ্যাঁ, সো 15 into 10 minus 116 which is 15 into -15 into 106। সো এরপর কত আসে এটা না? -1590। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা, এখন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করে একটা স্পেশাল সিরিজের সাম বের করে রাখবো, যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম 1 থেকে 100। সো এরকম, মানে ফার্স্ট এনটা ন্যাচারাল নাম্বার যদি তোমাকে অ্যাড করতে বলা হয়, সেটার ফর্মুলাটা আমাদের খুব বেশি কাজে লাগবে সবসময়, তো ওইটা আমরা বের করে ফর্মুলা করে মুখস্থ রাখবো। আইডিয়াটা সেম, যে ফার্স্ট এনটা ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ তোমার নাম্বারগুলো হচ্ছে মানে প্রথম এনটা স্বাভাবিক সংখ্যা। সো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস nth টার্মটা কি হবে বলো তো এখানে? হ্যাঁ, n। হ্যাঁ, সো এখানে টোটাল nটা টার্ম আমরা অ্যাড করতেছি, মানে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস আর কি, প্রথম nটা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এখানে আছে। আচ্ছা, সো এখন এইটার সাম আমরা বের করে ফর্মুলা করে মুখস্থ রাখবো। সো s ইজ ইকুয়াল টু n ওভার 2, এখানে টার্ম nটা, সো n ওভার 2 প্লাস ইন্টু 2 ইন্টু এ হচ্ছে কত? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কত? 1। সো এখান থেকে কত আসে দেখো, n বাই 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে n মাইনাস 1।
2 প্লাস n মাইনাস 1 কত হয়? n প্লাস 1। সো ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। সো এটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? ফার্স্ট nটা ন্যাচারাল নাম্বার সাম হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। আই হোপ এটা বুঝতে পারছো। দেখো সবাই, সো এটার অ্যান্সার হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। সো তোমাকে কেউ যদি বলে যে হোয়াট ইজ দ্য সাম, what is the sum of first 100 natural numbers, এই যেটা আমরা প্রথমে করছিলাম, প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো সেটা আসবে কি এই ফর্মুলা অনুযায়ী s is equal to n into n plus 1, that is 100 into 100 plus 1 divided by 2, which is 5050। আমরা ওই যে প্রথমে যেটা করছিলাম ওই সেম অ্যান্সারটাই আসছে। দেখছো এটা এক লাইনে বের করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের সাম। ক্লিয়ার এই পর্যন্ত সবার? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা সো এখানে আমরা দেখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ওইটা ইউজ করে আমরা ফার্স্ট 100টা ন্যাচারাল নাম্বারের সাম বের করছি। ওকে, আর সেটা ফর্মুলাটা খুবই সিম্পল, n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা তোমরা এখন একটা ট্রাই করো, এটা ট্রাই করো তো সবাই, যে হোয়াট ইজ দ্য সাম, what is the sum from 60 to 126? এটা একটু করো তো, এই ফর্মুলা দিয়ে করো যে 60 থেকে 126 এর সাম কত?
তো এই ফর্মুলা দিয়ে কিভাবে করবা বুঝতেছো? না না, এন দিয়ে তো আসলে এটা হবে না ওরকম, কারণ এখানে তো এই ফর্মুলাটা আসছে কার জন্য? ফার্স্ট এনটা ন্যাচারাল নাম্বারের জন্য, বাট ওটা কি ফার্স্ট এনটা ন্যাচারাল নাম্বার না। সো এটা তুমি যেটা করতে পারো যে তুমি এই ফর্মুলা ইউজ করে ফার্স্টে 1 থেকে 26 পর্যন্ত সাম বের করো, আর দেন 1 থেকে 59 পর্যন্ত সাম বের করে এটা বিয়োগ করে দাও, ঠিক আছে? হ্যাঁ। সো এটার আইডিয়া হচ্ছে যে তুমি ফার্স্টে 1 থেকে 26 এর সাম বের করবে, ধরো এটা হচ্ছে S1, তো 1 থেকে 26 এর সাম হচ্ছে 126 ইন্টু 126 প্লাস 1 divided by 2, which is 126 into 127 by 2, আর 1 থেকে 59 এর সাম কত? সেটা হচ্ছে 59 ইন্টু 59 পর্যন্ত। কেন? কারণ 60 এর আগ পর্যন্ত যা আছে সবাইকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? সো 1 থেকে 59 এর সাম হচ্ছে 59 ইন্টু 59 প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো এটা থেকে এটা সাবট্রাক্ট করো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সো এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো মাঝখানের নাম্বারগুলোরও সাম বের করতে পারি। আর তুমি এটা চাইলে ওই নর্মাল ফর্মুলা দিয়েও করতে পারো, n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওইটাতেও ইউজ করতে পারো। তখন a হচ্ছে 60, n হচ্ছে, এটা সাবট্রাক্ট করো। 60 থেকে 126 এর মধ্যে নাম্বার কয়টা বলো তো? 67টা। 60 সহ তো, ঠিক আছে? মানে 60 থেকে 126টার মধ্যে নাম্বার হচ্ছে 126 মাইনাস 60 প্লাস 1, মানে যে কোনো রেঞ্জের মধ্যে কয়টা নাম্বার আছে সেটা হচ্ছে বড়টা মাইনাস ছোটটা প্লাস একটা এক্সট্রা 1, এটা হচ্ছে 67টা। সো তুমি ওইভাবে করতে পারো যে 67/2 ইন্টু 2 ইন্টু 60 প্লাস 67 মাইনাস 1 ইন্টু 1, ঠিক আছে? সো এটাও সেম আনসার দিবে। করে দেখাই ওইভাবে। মানে অ্যাপ্রোচটা হচ্ছে যে তুমি এখানে a হচ্ছে 60, d হচ্ছে 1, n হচ্ছে 67, ওই যে ওইখান থেকে 126 মাইনাস 60 প্লাস 1। এটা কিভাবে বুঝলাম প্লাস 1? তুমি এটা না বুঝতে পারলে এভাবে চিন্তা করতে পারো যে এরকম, যে ধরো এখানে কয়টা টার্ম, সেটা হচ্ছে আমরা ওই যে nth টার্মের আইডিয়া থেকে আনতে পারি, যে nth টার্ম হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো নাম্বারগুলো যদি পরপর হয় তখন d হচ্ছে 1, d হচ্ছে 1, আর তাহলে এখান থেকে n আসে কত দেখো, tn মাইনাস t1 প্লাস 1। সো লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1, এ হচ্ছে কি কয়টা টার্ম আছে, বুঝে গেছে? 1 থেকে 10 পর্যন্ত নাম্বার কয়টা? 10 মাইনাস 1 ইন্টু প্লাস 1, সো 10টা, ঠিক আছে? সো n হচ্ছে 67। সো এখানে আমার s কত আসবে? s আসবে n/2, 2 ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এটা ক্যালকুলেট করলেও সেম অ্যান্সারটাই পাওয়া। এইখানে হচ্ছে অ্যান্সারটা এই দুইটার সাবট্রাকশন, আর এইখানে হচ্ছে এটা। বুঝছো সবাই এটা? আচ্ছা, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেখলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করে একটা স্পেশাল সিরিজ দেখলাম। এখন আমরা আরেকটা স্পেশাল সিরিজ দেখব। এটা যদিও অ্যারিথমেটিক প্রোগ্রেশন না, মানে এটা জিওমেট্রিক প্রোগ্রেশনও না, অ্যারিথমেটিক প্রোগ্রেশনও না, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ সিরিজ, বাট আমাদের শিখতে হবে। এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করবো আমরা। আচ্ছা, সো আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখছি সেটা কি ছিল? সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম অফ ফার্স্ট সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস।
একটু আগে আমরা হচ্ছে সিম্পলি অ্যাড করছিলাম, এখন আমরা স্কোয়ারের সাম দেখতে চাই। এটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনও না, জিওমেট্রিক প্রোগ্রেশন না, বিকজ তুমি দেখবা যে পরপর দুইটা টার্মের মধ্যে একটা কমন ডিফারেন্স নেই। যেমন এখানে আমাদের টার্মগুলো কীরকম হবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার আপ টু n স্কোয়ার, তাই না? তো এখানে 4 মাইনাস 1 কত, 3, 9 মাইনাস 4 কত, 5, 16 মাইনাস 9 কত, 7। সো দেখছো ডিফারেন্সটা বাড়তেছে না? আবার এখানে কি কমন রেশিও আছে কোনো? না। 4 ডিভাইডেড বাই 1 4, 9 ডিভাইডেড বাই 4 হচ্ছে 9/4, 16/9 হচ্ছে 16/9, এরকম। মানে তোমার কোনো কমন রেশিও নাই, কমন ডিফারেন্সও নাই। সো এটা তোমার নাইদার জিওমেট্রিক প্রোগ্রেশন নর অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো এখানে আমাদের এটা কীভাবে বের করা যায়, মানে আমরা এটা জানতে চাই, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে ফর্মুলাটা আগে একটু বলি, ফর্মুলাটা হচ্ছে এরকম যে এরকম এনটা টার্মের সাম হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? এরকম একটা ফর্মুলা আসবে। তো আমরা এটা এখন ডিরাইভ করি। আচ্ছা, সো এখানে আমরা ডিরাইভ করতে চাই যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা এরকম আসবে। সো এটা বেশ কয়েকটা ওয়েতে প্রুফ করা যায়। একটা হচ্ছে যে আমরা এখানে দুই ধরনের মেথড দিয়ে আমি প্রুফটা দেখাবো। একটা হচ্ছে ইন্ডাকশন মেথড, বা বাংলায় হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। সেটা হচ্ছে ইন্ডাকশন মেথড। আর আরেকটা মেথড হচ্ছে মানে আরেকটা হচ্ছে নর্মাল মেথড আর কি। সো ইন্ডাকশন মেথডটা বেশ মজার, আমরা এটা দিয়ে দেখাই আগে। ইন্ডাকশন মেথডের মানে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ ইন্ডাকশন মেথড দিয়ে করার রুলটা হচ্ছে এরকম যে তুমি চিন্তা করবে তোমার এখানে একটা ল্যাডার আছে, ঠিক আছে? একটা ল্যাডার আছে, তো এই ল্যাডারে কিছু এরকম ইয়ে আছে, স্টেপ, একটা সিঁড়ি আর কি। তো এখানে কিছু ধাপ আছে এরকম। তো আইডিয়াটা হচ্ছে যে তুমি প্রুফ করতে চাও, সাপোজ যে তুমি এইখান থেকে এন মানে এইখান থেকে এন ঘর উপরে উঠতে পারবা, ঠিক আছে? এটা প্রুফ করতে চাও। সো তুমি এটা কিভাবে প্রুফ করবা যে তুমি এখান থেকে এন ঘর উপরে উঠতে পারবা? সো ইন্ডাকশন মেথডের আইডিয়াটা হচ্ছে যে তুমি ফার্স্টে দেখাবা যে তুমি প্রথম ধাপে উঠতে পারো, এটা দেখাবা, এটা প্রুফ করবা সামাহ। আর দেন তুমি দেখাবা যে তুমি যদি ধরো k-1, তুমি যদি k-1 স্টেপে থাকো, তাহলে তুমি মানে তুমি যদি অলরেডি k-1 স্টেপে থাকো, তাহলে তুমি k স্টেপে উঠতে পারবা, ঠিক আছে? সো তার মানে কি দাঁড়াইলো, তুমি যদি এটা দেখাইতে পারো যে আমি প্রথম স্টেপে উঠতে পারি, আর এটাও প্রুফ করলাম আমি যদি অলরেডি k-1 স্টেপে থাকি সেখান থেকে আমি এক ঘর উপর উঠতে পারি। সো এটা দিয়ে কি প্রুফ হইলো না যে তুমি আসলে এখানে n তম ঘর পর্যন্ত উঠতে পারবা? কিরকম? তুমি এইটা প্রুফ করছো অলরেডি, ঠিক আছে? তাহলে ওই আইডিয়া ইউজ করে মানে তুমি এখানে অলরেডি প্রুফ করছো যে k-1 ধাপে থাকলে আমি k-তম ধাপে যাইতে পারবো। তাহলে এই আইডিয়াটা ইউজ করে তুমি তাহলে কি মানে এইটা ইউজ করে তুমি তাহলে কি ক্লেম করতে পারবে যে তাহলে আমি 1 থেকে 2 এ উঠতে পারবো? কারণ ওই যে এখানে তো প্রমাণ করছি প্রত্যেকটা স্টেপ থেকে তার উপরেরটায় যাওয়া যায়, তার এক ঘর উপরে যাওয়া যায়, ঠিক আছে? তাহলে ওইটা ইউজ করে তুমি কি বলতে পারবা? 1 থেকে তাহলে 2 এ যাওয়া যায়। আবার একই জিনিস ইউজ করে কি বলতে পারবা? 2 থেকে 3 এ যাওয়া যায়। সো এইভাবে আপ টু n পর্যন্ত যাওয়া যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আইডিয়া ইন্ডাকশনের। সো আমরা এখন এইটা ইউজ করে এই প্রুফটা দেখবো যে মানে ইন্ডাকশনের অবশ্য একটা উইকনেস হচ্ছে কি তুমি অলরেডি ফর্মুলাটা জানো, ওইটা তুমি প্রুফ করে দেখতে পারবা যে এটা ট্রু কিনা। তোমাকে কেউ একজন বললো সূত্রটা এইটা, এখন তুমি কি ম্যানুয়ালি কিছু ট্রাই করে দেখবা? না, অবশ্যই এটা পরে কখনো ভুল হয়ে যেতে পারে। তো ইন্ডাকশন দিয়ে আমরা প্রুফ করতে পারবো যে আমাকে একটা সূত্র অলরেডি দেওয়া আছে, এটা ট্রু কিনা, ঠিক আছে? এটা প্রুফ করে দেখতে পারবো। সো আমরা এখন ইন্ডাকশন মেথডটা দেখাই। সো এই যে প্রথম স্টেপে উঠতে পারবো এটাকে বলা হয় বেস স্টেপ। বেস স্টেপ। তো
বেস স্টেপ হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে? মানে আমাদের প্রথম নাম্বারটা শুরুই তো হয়েছে 1 থেকে, ওকে? n ইজ ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে? সো এখন দেখি n ইজ ইকুয়াল টু 1 এর জন্য কি এই সূত্রটা ট্রু? তো n ইজ ইকুয়াল টু 1 এর জন্য এখানে আমি কোন টার্ম পর্যন্ত থাকবো? 1 স্কয়ার, তাই না? সো n ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমি এইখান থেকে পাবো 1 স্কয়ার হুইচ ইজ 1, আর n ইজ ইকুয়াল টু 1 এর জন্য এই সূত্র থেকে পাবো s ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস 1 2 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা কত আসে? 1। সো সূত্র যে অ্যান্সার দিছে তোমার ওই ম্যানুয়াল ক্যালকুলেশনে একই অ্যান্সার দিছে। সো আমরা সিঁড়ির প্রথম ধাপে উঠতে পারছি, ঠিক আছে? এটা প্রুফ হইল, ওকে? ক্লিয়ার এটা? আচ্ছা, এখন দেখাবো, এটা হচ্ছে বেস স্টেপ, এর পরেরটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ, সরি ইন্ডাকশন হাইপোথিসিস। এর পরের স্টেপটা তোমাদের স্টেপগুলো মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট ফান আর কি, নামগুলো ইম্পর্টেন্ট না, আইডিয়াটা মজার। দেখো আমাদের ইন্ডাকশন হাইপোথিসিস হচ্ছে আমরা ধরে নিব যে আমি কে তম স্টেপে পৌঁছাইতে পারছি, অ্যান্ড ওইখান থেকে দেখাবো যে আমি কে মানে কে মাইনাস 1 তম স্টেপে পৌঁছাইতে পারছি। ওইখান থেকে আমি যদি দেখাইতে পারি যে আমি কে তম স্টেপে যাইতে পারবো, তাহলে আমার কি প্রুফ হলো যে আমি 1 থেকে আসলে বেয়ে n পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে? সো আমি ধরে নেই যে এই ফর্মুলাটা প্রথম কে মাইনাস 1টা টার্মের জন্য ট্রু। তাহলে প্রথম কে মাইনাস 1টা টার্মের জন্য এখানে তোমার সাম কত পর্যন্ত যাবে? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার আপ টু কে মাইনাস 1 স্কয়ার, তাই না? সো এখান থেকে মানে আমি ধরে নিলাম, মানে এই সূত্রটা ট্রু কিনা এটাই কিন্তু আমরা প্রুফ করতেছি, বাট সেটা প্রুফ করার জন্য আমি একটা এরকম একটা মেথড চুজ করছি যে আমি ধরে নিব এটা ট্রু, অ্যান্ড ওইখান থেকে দেখাবো যে আমি তার পরের স্টেপেও যাইতে পারবো। মানে ধরে নিব যে এটা কে মাইনাস 1 এর জন্য ট্রু, ওইখান থেকে দেখাবো কে এর জন্য এটা ট্রু হয়। সো এই যে আমি এইটা যদি প্রুফ করে ফেলি, তখন আমি এই সেম লজিক ইউজ করে বলতে পারবো যে আমি 1 থেকে 1 এর জন্য ট্রু হলে তাহলে 2 এর জন্য ট্রু হবে, আর 1 এর জন্য তো আমরা অলরেডি ট্রু প্রুফ করছি। অ্যান্ড একইভাবে আমরা বলতে পারবো 2 এর জন্য ট্রু হলে 3 এর জন্য ট্রু হবে, 3 এর জন্য হলে 4 এর জন্য ট্রু হবে, এরকম। সো ইন্ডাকশন হাইপোথিসিসটা হচ্ছে আমি ধরি যে প্রথম কে মাইনাস 1টা টার্মের জন্য এটা ট্রু, ফর কে মাইনাস 1 টার্মস ইট ইজ ট্রু। লেট, এটা ধরছি আর কি, আমরা কিন্তু জানি না এটা ট্রু কিনা, বাট ধরে নিছি, ঠিক আছে? এখন তাহলে প্রথম কে মাইনাস 1টা টার্মের সাম কত হবে? এখান থেকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডট 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 আপ টু কে স্কয়ার, আর এইখান থেকে কে মাইনাস 1টা টার্মের সাম কত হবে? এর জায়গায় বসবে কে মাইনাস 1, এখানে বসবে কে মাইনাস 1 প্লাস 1, এখানে বসবে 2 ইন্টু কে মাইনাস 1 প্লাস এখানে 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। সো এটা একটু সিম্পলিফাই করবো আমরা। আচ্ছা, কে মাইনাস 1 তো এখানে, সরি, আচ্ছা কে মাইনাস 1 আর কে মাইনাস 1 প্লাস 1 হচ্ছে কে, সো কে ইন্টু কে মাইনাস 1, আর হচ্ছে এটা which is 2k minus 2 plus 1, হ্যাঁ 2k, এখানে ব্র্যাকেট হবে 2k minus 2 plus 1 which is 2k minus 1, আর এদিকে হচ্ছে 6। সো আমি ধরে নিচ্ছি যে এটা ট্রু, সো এখান থেকে ইমপ্লাই করে যে এরকম আসবে, তাহলে রাইট? আচ্ছা, তো এখন কেটা টার্মের জন্য এটা ট্রু কিনা তার জন্য আমি কি করব? এই পাশে একটা কে স্কয়ার অ্যাড করে দেখি যে এই পাশে এই ফরম্যাটটা আসে কিনা, ঠিক আছে? তো এখন এই পাশে আসি, আমি ধরে নিছি কে মাইনাস 1 এর জন্য এটা সত্যি। এখন আমি বের করব যে কেটার জন্য সত্যি এটা, তো কেটার জন্য সত্যি প্রমাণের জন্য আমি বাম পাশে কে স্কয়ার অ্যাড করে দিই, কারণ প্রথম কেটার যোগফল তো ওইটাই, তাই না? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আপ টু কে স্কয়ার। তো এখন লেফট সাইডে যদি আমি কে স্কয়ার অ্যাড করি, দেখো
তাহলে রাইট সাইডেও কত অ্যাড করতে হবে? কে স্কোয়ার, রাইট? সো কে স্কোয়ার এখানে অ্যাড করলে এলসিএম হয়ে উপরে 6k স্কোয়ার আসবে। আসবে 6k স্কোয়ার, বুঝতেছো এটা? আচ্ছা ফাইন, এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো, তো এখন এটাকে সিম্পলিফাই কিভাবে করা যায়, আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে? সো মাল্টিপ্লাই করলে কে ইন্টু কে মাইনাস ওয়ান হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে, এটা হচ্ছে 2k মাইনাস ওয়ান প্লাস 6k স্কোয়ার ডিভাইডেড বাই 6। এই পাশে লিখি, আবার মাল্টিপ্লাই করো। সো 2k কিউব মাইনাস কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস কে প্লাস 6k স্কোয়ার, এরপর 2k কিউব, আর এটা হচ্ছে মাইনাস 3 প্লাস 6 হচ্ছে প্লাস 3k স্কোয়ার, আর হচ্ছে এখানে প্লাস কে ডিভাইডেড বাই 6। এখন কে কমন নাও এখান থেকে, কে কমন নিলে 2k স্কোয়ার প্লাস 3k প্লাস 1, এটা মিডল টার্ম ব্রেক করা যায় না? 2k স্কোয়ার ইন্টু 1 2k স্কোয়ার, আর 3k লেখা যায় 2k প্লাস কে। সো এখানে আমি লিখতে পারবো 2k স্কোয়ার প্লাস 2k প্লাস কে প্লাস 1 ডিভাইডেড বাই 6, দেন কে ইন্টু এই দুইটা থেকে কমন যায় কত? 2k, তাহলে এখানে আসবে কে প্লাস 1। আচ্ছা নিচে দেখি, ওই দুইটা থেকে কমন যায় হচ্ছে 2k, সো 2k কমন নিলে কে প্লাস 1, আর ওইখানে 1, সো 1 ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। সো এরপর এখান থেকে কে প্লাস 1 কমন নিব, 2k প্লাস 1 কমন নিব, সরি 2k প্লাস 1 আসবে, আর এখানে আসবে 6। দেখো তো এটা এই স্টেটমেন্ট আসছে কিনা এরকম। সো আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রথমে প্রমাণ করছি একের জন্য এটা ট্রু, দেন প্রমাণ করছি কে মাইনাস ওয়ানের জন্য যদি সত্যি হয় তাহলে কে এর জন্য সত্যিই হবে। আমরা যেমন কে মাইনাস ওয়ানের জন্য এটাকে সত্যি ধরে সূত্রটা লিখছিলাম, অ্যান্ড দেন ওইটা বোথ সাইডে কে স্কোয়ার অ্যাড করে দেখাইছি যে ওই একই ধাঁচের সূত্র আবার আসছে। তার মানে কি, কে মাইনাস ওয়ানের জন্য সত্যি হলে এটা কে এর জন্য সত্যি। সো এই লজিকটা ইউজ করে আমি কি বলতে পারি, কে মাইনাস ওয়ানের জন্য সত্যি হইলে পরেরটার সত্যি, মানে কি 1 এর জন্য সত্যি হলে তার মানে 2 এর জন্য সত্যি হবে। আর 1 এর জন্য সত্যি, এটা তো আমরা প্রমাণ করছি, তাহলে 2 এর জন্য সত্যি, 3 এর জন্য সত্যি, 4 এর জন্য সত্যি, n স্কয়ারের জন্য, n এর জন্য সত্যি। সো এই সূত্রটা আসলে কারেক্ট, ঠিক আছে? সো এইভাবে আমরা অনেক সময় একটা সূত্র অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেটা না জানলেও আমরা ধরো একটা গেস করে ওইটা কারেক্ট কিনা অ্যাটলিস্ট প্রুফ করতে পারি, ঠিক আছে? সো এটাই হচ্ছে, সো এখান থেকে আমরা বললাম যে এই সূত্রটা কারেক্ট। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট nটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম। বুঝে গেছে এটা সবার? আচ্ছা, নর্মাল মেথডে এটা কিভাবে করা যায় এখন দেখাই। আচ্ছা, তোমাদের বইয়ের কি ফাইনাইট সিরিজে এটা দিছে নাকি ইনফাইনাইট? তার ওই সূত্রগুলো কি আছে এখানে? আচ্ছা আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, সো আমরা এখানে এইগুলোর যোগফল বের করতে চাই, মানে এখন অ্যাকচুয়ালি দেখবো এই ফর্মুলাটা কিভাবে আসছে, ঠিক আছে? সো
আইডিয়াটা হচ্ছে যে ধরো আমরা একটা একটা লিখি, একটা এক্সপ্রেশন লিখি, দেখো আর মাইনাস ওয়ানের হোল কিউব। এটা কেন লিখতেছি একটু পরে বুঝবা। এটা কত আসবে বলো তো? এটাকে ভাঙলে আর কিউব মাইনাস 3r স্কোয়ার্ড প্লাস 3r মাইনাস 1 এরকম আসবে না? এটা বুঝছো? সো এখান থেকে আমরা লিখতে পারবো আর মাইনাস ওয়ানের হোল কিউব হচ্ছে ওই যে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। সো এটা ইউজ করে আমরা আর কিউব এটা লিখতে পারি। সো এখন দেখো এখান থেকে তাহলে কি লেখা যায়? আর কিউব মাইনাস আর মাইনাস ওয়ান হোল কিউব, আমি সাইড চেঞ্জ করলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। ঠিক আছে? এটা বুঝছো এটা সবাই? আচ্ছা, সো এখন আমরা এইখানে তোমার আর এর ভ্যালু 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম বসাইতে থাকবো। ঠিক আছে? সো এখানে 1 যদি বসাই, মানে এটা তো ট্রু অলওয়েজ, তাই না? আর কিউব মাইনাস আর মাইনাস ওয়ানের হোল কিউব হচ্ছে এত। সো এটা অলওয়েজই ট্রু। সো আমরা এখানে যেটা করবো, দেখো আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি পাবো? 1 কিউব মাইনাস 0 কিউব ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 প্লাস 1। 3 minus 3 plus 1 which is 1. একইভাবে আমি যদি আর এর জায়গায় 2 বসাই তাহলে আমি পাবো 2 কিউব মাইনাস 1 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার। আচ্ছা, এখানে 3 ইন্টু 1 স্কোয়ার লিখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এর পরেরটা হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। তারপরেরটা কি হবে বলো? এর পরেরটা 3 কিউব মাইনাস 2 কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1। এটা বুঝতে পারতেছো সবাই? আচ্ছা, সো এরকম আপ টু n. So n cube minus n minus 1 cube is equal to কত হবে? 3 into n square minus 3 into n plus 1। এরকম হবে না? এখন তুমি যদি ওদের সবাইকে অ্যাড করো, ঠিক আছে, সবাইকে যদি অ্যাড করো, ওদের সবাইকে যদি অ্যাড করো তাহলে দেখো লেফট সাইডে এই 1 কিউব কাটা যাবে কার সাথে? এটার সাথে। এই 2 কিউব কাটা যাবে কার সাথে? এটার সাথে। এই 3 কিউব তারপরে এখানে যে 3 কিউব আসবে সেটার সাথে। এইখানে এক জায়গায় n মাইনাস 1 কিউব আসবে, তার সাথে কি কাটা যাবে? এটা। সো থাকবে কি? জাস্ট n কিউব আর 0 কিউব। সো এটা হচ্ছে জাস্ট n কিউব। সো লেফট সাইডে আসবে n কিউব, আর রাইট সাইডে কি আসে দেখো? 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার, সব 3 যদি কমন নাও তাহলে এই যে আমরা যে যোগফলটা বের করতে চাই সেটা আসছে না? তুমি যদি এখানে সবগুলোকে অ্যাড করো, 3 ইন্টু 1 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 3 স্কোয়ার আপ টু 3 ইন্টু n স্কোয়ার, সো সবগুলোকে অ্যাড করতে চাইলে তুমি কি কমন নিতে পারবা? 3। সো কমন নিলে এখানে থাকবে কি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার। সো ওইটা কি হবে? s। ঠিক আছে, ওইটা কি আমরা s ধরছি। আর মাইনাস 3 ইন্টু 1, 3 ইন্টু 2, 3 ইন্টু 3, 3 ইন্টু n। সো এইগুলো সবগুলো থেকে মাইনাস 3 কমন যায়, আর ভিতরে কি থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। 1 থেকে n এর সাম আমরা অলরেডি জানি, সেটা কি ছিল? n ইন্টু n প্লাস 1 বাই 2, যে একটু আগে ডিরাইভ করলাম। আর এই যে এখানে কয়টা n যোগ হইতেছে, সরি কয়টা 1 যোগ হইতেছে এখানে? nটা। সো 1 কে যদি n বার যোগ করো তাহলে তুমি কি পাবা? n। এই তো। সো এখন আমার টার্গেট হচ্ছে s বের করা। সো 3s এক পাশে রাখি আর সবাইকে অন্য পাশে নিয়ে যাই, এরকম। এখন এটা এলসিএম করো।
সো এখান থেকে 3n মাইনাস n কত n, সো এখানে আসবে 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n বাই 2, অ্যান্ড এটা ওই যে আগের বারের মতো আমরা যদি ফ্যাক্টরাইজ করি, আচ্ছা এখান থেকে আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজ করি, এখানে দেখো যে 2n কিউব আর n, মিডল টার্ম আগে একটা n কমন যায়, সো n কমন নিলে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, এটা হচ্ছে 2, এরপর এখানে মিডল টার্ম ব্রেক করলে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n প্লাস 1, দেন ওই যে আগের বারের মতো কমন নিলে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 2। এটা কার ভ্যালু 3s, তাহলে s এর ভ্যালু কত, 3 দিয়ে ডিভাইড, সো 3 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে এখানে 2 ইন্টু 3 6, এখানেও 6 আর এখানেও 6, ঠিক আছে। সো এভাবে আমরা প্রুফ করলাম যে প্রথম nটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা আমরা মুখস্থ রাখবো। ওকে, এটা কাজ করে কিনা একটু ট্রাই করে দেখি। ধরো ফার্স্টের 4টা টার্ম যোগ করতে চাও, ফর্মুলা কি বলে, এটা হবে 4 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 4 প্লাস 1 ডিভাইডেড বাই 6, which is, এটা হচ্ছে 9, 9 5 জার হচ্ছে 45 ইন্টু 4 হচ্ছে 45, তো সো এখানে আসবে হচ্ছে তোমার 220 আর হচ্ছে 6, সো ডিভাইড করলে কত আসে, আচ্ছা ভুল করছি না এখানে, 9 ইন্টু 5, সরি এটা হচ্ছে 180, রাইট, সেটা আসে হচ্ছে 30, আর এগুলো অ্যাড করো, 16 প্লাস 9 হচ্ছে 25 প্লাস 4 হচ্ছে 29 প্লাস 1 30, সো আমাদের ফর্মুলা কারেক্ট, বুঝা গেছে। আচ্ছা, সো আমরা জেনারেল ম্যাথ এই পর্যন্তই রাখি, এখন আমরা ফিজিক্স দেখবো।